দর্শক, দাবি আদায়ের জন্য এখন প্রধান অবলম্বনই যেন রাজপথ, সড়কপথ। সবাই এখন রাজপথে নামছে। এমনকি যারা চাকরিচ্যুত হয়েছেন, অবসরে গেছেন, এমন সেনা সদস্যরাও জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিচ্ছেন। ট্রেনিং চিকিৎসকরা অবস্থান নিচ্ছেন শাহবাগে, যে যেভাবে পারছে। কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে, তেজগাঁও রেল ক্রসিংয়ে নানান জায়গায় অবস্থান নিয়ে বসে থাকছেন। আর গার্মেন্টস কর্মীদের তো কথাই নেই, যখন তখন তারা বসে পড়ছে। এই অবস্থায় একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সড়ক পথ একেবারেই অবরুদ্ধ হয়ে যাচ্ছে মানুষের জন্য। তো সেই আন্দোলনের সফলতা পেয়েছে ট্রেনিং চিকিৎসকরা। এখানে খবরের শিরোনাম হচ্ছে, দীর্ঘ আন্দোলনের পর 10,000 টাকা ভাতা বাড়ল ট্রেনি চিকিৎসকদের। গতকালকে তারা দীর্ঘ 11 ঘন্টা সড়ক পথ, সকাল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত, বা অনেক রাত পর্যন্ত তারা অবরোধ করে রেখেছিল, মোট 11 ঘন্টা। তাদেরকে অনুরোধ করা হয়েছিল, হাসনাত আবদুল্লাহ এসেছিল তাদেরকে নিবৃত্ত করার জন্য, শোনেনি। তারপর তারা বলেছে যে আবার তারা আন্দোলন করবে। এর মধ্যে আজকের খবর হচ্ছে যে 30% বাড়িয়ে 35,000 টাকা করা হয়েছে। অবশেষে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকদের দীর্ঘদিনের আন্দোলন সফল হলো। 30% বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে তাদের ভাতা। এর মধ্যে 23শে ডিসেম্বর থেকে 25,000 থেকে 5,000 বেড়ে 30,000 টাকা ভাতা কার্যকর হবে। আগামী 1 জুলাই থেকে আরও 5,000 টাকা বেড়ে 25,000 টাকা ভাতা হবে ট্রেনিং চিকিৎসকদের। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রতিষ্ঠানের জন্য দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য দেওয়া প্রবিধিতে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আওতাধীন, অর্থাৎ মোট কথা এই প্রতিষ্ঠানের আওতাধীন যে সমস্ত ট্রেনিং চিকিৎসক আছে তাদের ভাতা বাড়লো, এবং হয়তো তাদের যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা পূরণ হলো। কিন্তু কথা হলো যে পথটা দেখানো হলো যে রাজপথে অবস্থান নিতে হবে, অবরোধ করতে হবে, তারপর হচ্ছে দাবি আদায় করা। এখন নানান পেশা শ্রেণী মানুষ, প্রত্যেকের মধ্যেই বঞ্চনা আছে, বৈষম্য আছে, গত 15 বছরের অনেক ক্ষোভ আছে, চাকরিচ্যুতির ঘটনা আছে। এখন সবাই যদি এইভাবে এই পথে যদি দাবি আদায় করা শুরু করে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? একটা বিশৃঙ্খলা অবস্থা। চিন্তা করা যায়, বাংলাদেশে গত 15 বছরে সেনাবাহিনীতে নানাভাবে যারা বরখাস্ত হয়েছে, বাধ্যতামূলকভাবে যাদেরকে অবসর দেওয়া হয়েছে, এখন তারাও দাবি করছেন, তাদের দাবিটাও বিবেচনা করতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে প্রথমত আলাপ আলোচনা করা, যে টেবিলে বসে সমাধান করা, কিন্তু সেটা হচ্ছে না। রাজপথে এসে সড়ক অবরোধ করে দাবি আদায় করতে হচ্ছে, এবং কত মানুষ প্রতিনিয়ত, প্রায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে। এগুলো সরকার বিবেচনা কি করছে না? বা যারা দাবি আদায়ের জন্য রাজপথে নামছে তারাও কি বিবেচনা করছে না মানুষের দুর্ভোগের কথা? এটার সমাধানটা কি শেষ পর্যন্ত? এটা নিয়ে ভাবতে হবে। নতুবা আজকে ট্রেনিং চিকিৎসকরা তার দাবি আদায় করতে পেরেছে, এখন যদি এই পথ দেখে অন্যান্যরাও যদি শুরু করে আন্দোলন, রাজপথ অবরোধের মধ্য দিয়ে, তাহলে ঢাকা শহরের অবস্থাটা কি হবে? দর্শক, শুধু একটা চিন্তা করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।